নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব অশ্লেষা নক্ষত্র নিয়ে। গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম পুষ্যা নক্ষত্র নিয়ে। তো আজকে যে আমি আলোচনা করব অশ্লেষা নক্ষত্র নিয়ে, সেই অশ্লেষা নক্ষত্রের বৈশিষ্ট্য কী বা কারকতা কী, বা কোনো জাতক বা জাতিকা যদি অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে সে কী রকম হবে, তার চরিত্র কেমন হবে, তার দাম্পত্য জীবন হবে, তার পেশা কী হতে পারে, সে কী রোগে ভুগতে পারে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো মিত্র, প্রথমে বলে রাখি, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। তো আসুন, আমি আজকে আলোচনা করছি অশ্লেষা নক্ষত্র নিয়ে। এই অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির 16°40' থেকে 30° পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং অধিপতি দেবতা হচ্ছে সর্প। অশ্লেষা নক্ষত্র কেতুর জন্ম নক্ষত্র এবং এই অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সর্প বা সাপ। এই নক্ষত্র 9টি নক্ষত্র নিয়ে গঠিত। এই অশ্লেষা নক্ষত্র 9টি নক্ষত্র নিয়ে গঠিত। যেহেতু এই নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপ, সুতরাং সাপের প্রকৃতি হলো কি? লুকিয়ে থাকা, বেষ্টন করা, বুকে হেঁটে চলা, আলিঙ্গন করা, গোপনে সঙ্গম করা, এই সবই কিন্তু অশ্লেষা নক্ষত্রের কারকতা। এবং সাপের কুটিল প্রকৃতি, খল স্বভাব, বিষের তীব্র জ্বালা ও যন্ত্রণা এবং আরও যেসব তীব্র অনুভূতি এই বিষের মধ্যে কল্পনা করা যায়, সবই কিন্তু এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। মোট কথা, সাপের যে সকল দোষ গুণ থাকতে পারে তা সবই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। চন্দ্র যদি অশ্লেষা নক্ষত্রে থাকে তাহলে সেটা কী হবে? ভীষণ দোষযুক্ত হবে। চন্দ্র যদি অশ্লেষা নক্ষত্রে থাকে, যার কর্ম বা ভাগ্যপতি এই অশ্লেষা নক্ষত্রে থাকবে, তার কর্মে নানা প্রকার বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং লগ্ন যদি এই অশ্লেষা নক্ষত্রে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা খল প্রকৃতির হবে। এরা গোপনে কাজ করতে ভালোবাসবে, এদের কথায় ভীষণ জ্বালাময় হবে। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় পরিপক্ক বুদ্ধি, কষ্ট সহিষ্ণু অর্থাৎ কষ্ট সহ্য করতে পারবে, কুটিল মন হবে তাদের, এবং এরা রতিপ্রিয় বা কামুক প্রকৃতির হবে। এরা কৃষ্ণ বর্ণ হবে এবং এদের দাঁতের মধ্যে দুটো দাঁত কিন্তু বড় থাকবে। এদের চোখগুলো সুন্দর হবে এবং এরা বিদ্বান হবে। এছাড়া এই জাতক বা জাতিকাদের মধ্যে গোপনীয়তা ভাব থাকবে। এরা ঠান্ডা মস্তিষ্কে কাজ করবে, অর্থাৎ কোনো কাজ যদি করে এরা, তাহলে ঠান্ডা মস্তিষ্কে সেই কাজগুলো করবে। এরা চুপিসারে চলবে, অর্থাৎ সবার অজান্তে এরা কিন্তু চলাফেরা করবে এবং নিজের প্রচেষ্টা থাকায় এগুলো কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পরিলক্ষিত করা যায় বা দেখা যায়। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এবং এই অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? অশ্লেষা নক্ষত্রের জাতকেরা যেহেতু প্রচণ্ড বুদ্ধিমান, চতুর, চালাক এবং সহজেই সিদ্ধান্ত বদলে ফেলতে পারে এবং এরা মিথ্যা কথা বলতে পারে সাজিয়ে গুছিয়ে, সেই মিথ্যা কথাটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে যে সবাই একে সত্যিটাই মনে করবে এবং সেই সত্য জিনিসটাকে লুকিয়ে রেখে মিথ্যাটাকে
উপস্থাপন করা এদের একটা প্রধান গুণ হিসাবে পরিলক্ষিত করা যায়। সেই জন্য এদের যে জীবন সঙ্গিনী হবে তাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে মিথ্যাটাকে তার সামনে উপস্থাপনা করবে যে সেটাকে সেই মিথ্যাটাকে সে সত্যি বলে গণ্য করে নেবে বা সত্য ভাববে। সেই হিসাবে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বিবাহ বা দাম্পত্য জীবন মোটামুটি শুভ হবে। এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কি হবে? অশ্লেষা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে সেলসম্যান, এজেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, করসপন্ডেন্স, ক্লার্ক, টেক্সটাইলের ব্যবসা, ইঞ্জিনিয়ার, কাগজ, কালি, পেন, ইন্স্যুরেন্সের এজেন্ট, ট্রাভেলিং এজেন্ট, এডিটর এবং ভালো পলিটিশিয়ান হতে পারে এবং চিত্র পরিচালকও হতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে এইসব পেশা বা জীবিকা পরিলক্ষিত করা যায়। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কোন কোন রোগ পরিলক্ষিত করা যায় বা কোন কোন রোগ হবার সম্ভাবনা থাকে? অশ্লেষা নক্ষত্র মানব দেহের পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎকে নির্দেশ করে। রোগভোগের মধ্যে এই অশ্লেষা নক্ষত্র রোগভোগের মধ্যে কি নির্দেশ করে? ভিটামিনের অভাব। এদের শরীরে সেই অশ্লেষা নক্ষত্র জাতক বা জাতিকাদের মধ্যে ভিটামিনের অভাব পরিলক্ষিত করা যায় এবং এদের নিঃশ্বাসে কষ্ট হওয়ার সমস্যা দেখা যায়। নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। হজমজনিত সমস্যা থাকে। পায়ে ব্যথা ইত্যাদি কিন্তু এই অশ্লেষা নক্ষত্র জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। অশ্লেষা নক্ষত্র জাতক বা জাতিকাদের শুভ বর্ষ কোনটা? অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ বর্ষ হচ্ছে 6 বছর, 9 বছর, 15 বছর, 18 বছর, 24 বছর, 27 বছর, 33 বছর, 36 বছর, 42 বছর, 45 বছর, 51 বছর, 54 বছর, 60 বছর, 63 বছর, 69 বছর এবং 72 বছর। এই যে শুভ বর্ষগুলো, এই বর্ষে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে ভালো কিছু ঘটবে। তো মিত্র, আজকে আমি অশ্লেষা নক্ষত্র সম্পর্কে আলোচনা করলাম। আমি পুনরায় আবারও বলি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবেন। এবং আপনাদের যদি আরও কোনো জানার বিষয় থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার সমস্যার কথা জানাতে পারেন বা আপনার জানার কথা, আপনার যেটা জিজ্ঞাসা বিষয় সেগুলো জানাতে পারেন। আমি তার নিশ্চয়ই রেসপন্স বা উত্তর দেব। আজ অশ্লেষা নক্ষত্র সম্পর্কে এই অবধি। নমস্কার।